পিকনিক করতে গিয়ে আর ফেরা হলো না। দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন 12 জন। বুধবার ভোরে অসমের দেরগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের গোলাঘাটের কামারগাঁও থেকে বাসে করে তিনসুকিয়ায় তিলিঙ্গা মন্দিরে পিকনিক করতে যাচ্ছিল 45 জনের একটি দল। ভোর 5টা নাগাদ মার্গারিটা থেকে আসা কয়লা বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রী বোঝাই বাসটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় 12 জনের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত 30 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দেহগুলিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি করে দুর্ঘটনাটি ঘটল তা সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো কারণে বাস চালকের চোখ লেগে গিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। আবার অনেকের মতে ঘন কুয়াশার কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, 4 লেনের সড়কের একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় জোরহাটের দিক থেকে ভুল পথে আসছিল লরিটি। ঘন কুয়াশার কারণে বাস এবং লরি দুটি যানেরই গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় 4:30টাৰ পৰা 5টা বজাৰ ভিতৰত হৈছে আজি ৰাতিপুৱা। আৰু যেহেতু ঘন কুঁৱলী আছিলে আৰু আৰ্লি মৰ্ণিং আছিলে কাৰণে একজেক্ট ঘটনাটো কি হ'ল আমি এতিয়ালৈকে এই তদন্ততে চলি আছে। ঘটনামতে যিখন ট্ৰাক যোৰহাট ফালৰ পৰা আহিছিলে, অপজিট ছাইডত তেওঁলোকে আহিছিলে। আহি কমাৰবন্ধা বচা গাঁৱৰ পৰা যিখন বাছ টুৱাৰ্ডছ এইটো দুলীয়াজান তেওঁলোকে গৈ আছিলে, তেওঁলোকে আমাৰ খবৰ মতে তেওঁলোকে তিলিঙ্গা মন্দিৰলৈ গৈ আছিলে আৰু এইটো মুখামুখি সংঘৰ্ষ হয়। আৰু ঘটনাৰ লগে লগে ওচৰত আমাৰ ইয়াতে যিমান গাঁও অঞ্চলৰ গাঁওবাসী আছে সকলোৱে আহি সহায় কৰিছে। এতিয়ালৈকে 10টা ডেড বডি দেৰগাঁৱত লৈ যোৱা হৈছে। প্ৰায় 27জন মানুহ এতিয়ালৈকে যোৰহাট মেডিকেল কলেজলৈ লৈ যোৱা হৈছে। এইমাত্ৰ আমি খবৰ পোৱা মতে তাৰ ভিতৰত আৰু 2জনৰ মৃত্যু হৈছে। হয়, যোৰহাট মেডিকেল কলেজত এই 27জন লৈ গৈছিলে। 27জনৰ ভিতৰত এতিয়া এইমাত্ৰ খবৰ আহিছে যে আৰু 2জনৰ মৃত্যু হৈছে। আমি তদন্ত কৰি আছোঁ আৰু কাৰ দুখ আছে বা কি প্ৰব্লেম আছিলে আমি সেইমতে আইনমতে ব্যৱস্থা ল'ম। তবে সঠিক কারণ খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে পলাতক লরি চালকের খোঁজও চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।